আমি যে বাস থেকে নেমে হেঁটে হেঁটে আসতেছি, বেশিক্ষণ লাগবে না, এই চলে আসতেছি। ভাই ওই নার্সারির ভিতরে অনেক ফুলের গাছ টাছ ছিল না, একটাও দেখতেছি না, কি হয়েছে বলেন তো? হ্যাঁ তা ওই মেতাই গেছ। ওই সাইডে? হ্যাঁ, কত দূর এখান থেকে? 15-20 মিনিট লাগবে আটটি গেলে। 15-20 মিনিট? না, এটা তো অনেক সময়। আপনার কাজ করবেন, আমার ফুল দেন। কোনটা দিল? এটা দেন, এটা দেন। ধরেন। এটা কি দিলেন ভাই? ওই এইটা কি দিলেন? টাকা কয়টা? 20 টাকা। তার 20টা দিলে তো ফুল পাইবেন কি? ফুলের ডেগা পাইবেন আপনি। তার ডেগাটাই রাখেন। মানে কি আপনার ফুলের দাম কত? 100 টাকা। ফুলের কত? 100 টাকা। 100? কম কত? কেমন কি মাছ বেচতে আইছেন? বুঝছি, আপনি বানাইছেন না? কে? মুই বানাম কে? ম্যাটেরিয়ালটা কি দিচ্ছেন বানানোর সময়? আর কাঁচামাল আসছে না, কাঁচামালটা কি দিচ্ছেন? কে? মানুষে কি ফুল বানাইতে পারে? কে বানায়? ফুল বানাইছে আল্লাহ। ও, আল্লাহ বানাইছে। আচ্ছা, তাহলে আপনি মনে হয় চারা লাগাইছিলেন না? কে? মুই সারা লাগাইছেন। চারাও লাগান নাই? পানি দিচ্ছেন না। ও, ফুলে পানিও দেন নাই? ও, তাহলে আপনি ওই যে বাগান থেকে ফুল কেটে নিয়েছেন না ভাই? কেমন কি মারলি যে মুই ফুল কাটতে নিবেছ? তার মানে আপনি এটা বানান নাই, আপনি এটা লাগান নাই, আপনি এটাতে পানি দেন না, আপনি এটা কাটেনও নাই। ভাই তাহলে টাকাটা আমি আপনারা কেন দেবো বলেন ভাই? এই টাকাটা তো আপনারা দেওয়াটা ভুল হবে, আর এই ফুলটাও তো আপনারা দিব না। আমি আর মসজিদে যাব, আল্লাহরে ধন্যবাদ জানাবো, যেন আমি মসজিদে 20 টাকা দান করবো, আর যেই 3 জন কাজগুলো করছে তাদের জন্য দোয়া করবো ভাই, ঠিক আছে? ভালো থাকেন ভাই, আসি। হ্যাঁ, কিছু মনে করেন নাই তো? কিছু মনে করেন না ভাই, আসি। পাখি এদিন পরে বোকটা বানাই চললে গেলে। হা। এ ভাই, এ মোটা, ও ভাই। ভাইয়া, পাখির দাম কত? আপু ওটা তো জোড়া 1400 টাকা। 2টা পাখি আছে? হ্যাঁ, বাকিগুলো বিক্রি হয়ে গেছে। দেখি তো, পাখিগুলো তো অনেক সুন্দর। কি সুন্দর! আপু টাকাটা? ভাই 5টা মিনিট ওয়েট করো, আমি তোমাকে টাকাটা দিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। হ্যালো। কি ব্যাপার, এত দৌড়ে আসছো কেন? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মাই কুইন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। তুমি এরকম দৌড়ে আসছো কেন? হাঁপাচ্ছ কেন? ও, আর বলো না, ফুল, হ্যাঁ। ফুল হলো ভালোবাসার প্রতীক। আল্লাহ প্রদত্ত একটা সুন্দর জিনিস, তাই না? এই জিনিস টাকা দিয়ে কিনতে হবে? তুমি টাকা দাও নাই? না, টাকা কেন দেবো? তুমি ফুল চুরি করে নিয়ে আসছো? চুরি কেন করব? আমি ওই ছেলেটাকে বুঝাই বলছি, ও তখন বুঝছে। আমি ওর কাছে ফুলটা নিয়ে একটু হাঁটা ধরছি, ও আবার কি যেন বলতে আসছে, আমি ভাবলাম যে ওর সাথে কথা বলতে গেলে তোমার কাছে দেরি হয়ে যাবে না, এই জন্য দৌড় দিচ্ছি। যাই হোক, 1400 টাকা দাও। আমি পাখি কিনেছি, পাখি বিলটা দিতে হবে। ও, পাখি কই? পাখি তো আমি উড়াই নিচ্ছি। মানে এটা ছিল তোমার পানিশমেন্ট। টাকা দাও, 1400 টাকা। আর এই ছেলেটা অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছে, তাও না? 1400 না? আচ্ছা, 1400 টাকা কত? 1400ই কম টম। আচ্ছা, 1400। একটা কথা বলি, তুমি আমাকে জাস্ট কয়েকদিনের জন্য 1200 টাকা লোন দিতে পারবা?
মানে আমার কাছে 220 টাকা আছে, 20 টাকা তো বাসে যাওয়ার সময় লাগবে, হ্যাঁ। আর 200 টাকা দিয়ে 1200 টাকাটা দিয়ে দিই, আমি দিয়ে দিব, প্রমিস। এই নাও ভাইয়া, থ্যাংক ইউ। পাখি উড়ে দিচ্ছ? আমি ভাবছিলাম যে আমি বিয়ের পরে তোমাকে একটা ময়না পাখি কিনে দেবো, কিন্তু তুমি তো পাখি ছেড়ে দাও, তাহলে কী হবে? ময়না পাখি কেন কিনে দিবা? ময়না পাখি কিনে দেবো কারণ আমি অফিসে থাকবো না, কাজে থাকবো, তো তোমাকে তো বেশি একটা সময় দিতে পারবো না, কারণ তুমি বোর হবা, ময়না পাখির সাথে সময় কাটাবা। আমি তোমার সাথে কথা বলবো ফোনে, তুমি যখন অফিসে থাকবা। অফিসে থাকলে কি ফোনে কথা বলে? আচ্ছা, আরেকটা কাজ করা যায়, শোনো। কি? তুমি যদি বেশি ব্যস্ত থাকো, তখন আমি আমার ব্যাগটা গুছিয়ে আমার বাবার বাসায় চলে যাব। তারপর সেখানে আমি আমার টাইম পাস করবো। আর তোমার যদি খুব বেশি বোর লাগে, তুমি একটা কাজ করতে পারো, একটা ময়না পাখি কিনে ময়না পাখির সাথে টাইম পাস করতে পারো। ময়না পাখি তোমাকে অনেক ভালোবাসবে। ভেরি ব্যাড জোক। কি ব্যাপার, তোমরা কি ঢাকার বাইরে কোথাও যাচ্ছ? ব্যাগ নিয়ে এসছো কেন? আমরা আজকেই বিয়ে করছি, চলো। হ্যাঁ, আমরা আজকে বিয়ে করব, চলো। কি হয়েছে বলো তো? বাসায় কিছু হয়েছে? হ্যাঁ বাবা, আমরা তো বিয়ে করবো, এটা তো সমস্যা নাই, কিন্তু দেখো এখন তো আমি জবটা পাইছি, বিয়ে করে কই যাবো? কোনো সমস্যা নেই, সব কিছু ম্যানেজ হবে। কিন্তু দেখো, বাবা তার পছন্দের ছেলের সাথে আমার বিয়ে অলরেডি ফিক্স করে ফেলছে। আমার বাসায় যাওয়ার কোনো অপশন নাই। এখন আমাদের হাতে জাস্ট দুইটা অপশন, হয় আজকে আমাদের বিয়ে করতে হবে, অ্যান্ড সেকেন্ড অপশন হচ্ছে বাবার পছন্দের ছেলের সাথে আমার বিয়ে হয়ে যাবে। আমরা তো এখানে কেমনে? ভাইয়া আমি এই যে টুলেট দেখলাম, তো দারুণের সাথে কথা বললাম, বললো বাড়িওয়ালা নাকি উপরে, একটু বাসাটা দেখতে আসছে। বাসা দেখতে এসেছেন, সদা উপরে চিনিস? জি, একটু বাড়িওয়ালাকে যদি বলতেন। কে দেখলে কি বাড়িওয়ালা মনে হয় না? আপনাকে দেখে বাড়িওয়ালা। ঠিক আছে, কালকে আয়া পড়েন। হ্যাঁ, কালকে আয়া পড়েন। হ্যাঁ, ঠিক আছে। এই বেটা, এই গাছগুলি দেখছোস? গাছগুলি সুন্দর করে পানি দে না ভাই, পরিষ্কার কর যেন মশা মশা না আহে। ডেঙ্গু মেঙ্গুতে তো বেরোয় যাবো গা। আসসালামু আসসালাম ভাই, আলাইকুম, পিয়াস। আমি পিয়াল। কি হয়েছে? আপনারা সন্ধ্যার পড়াইছেন খেলা? ভাইয়া আমরা ওই যে নিচে টুলেট দেখছি, তো দারোয়ানকে জিজ্ঞেস করলাম, বললো বাড়িওয়ালা উপরে, তো এসে যে বাড়িওয়ালা ভাইয়ের সাথে কথা বলছিলাম। তো বাড়িওয়ালা ভাই আপনারা কি কইলো? বাড়িওয়ালা তো কিছু বলার আগে আপনি চলে আসছেন, উনি এদিকে চলে গেল। ভাই না, আমার ভাই না, আমার কেয়ারটেকার হয়। আর এই বাড়িটা হচ্ছে আমাগো আর কি। যোগ্য আপনারা কি এটা আচ্ছা, আপনারা সম্পর্ক কি হন কোন দিকে? আপনারা ক্যাঠা? ও ভাই, ও আমার গার্লফ্রেন্ড। এই রাখেন, গার্লফ্রেন্ড কিন্তু আমি মারা দিবার পারবো না, আগে করে রইলাম। না না, কি বলছো? ওয়াইফ, আজকে থেকে ওয়াইফ, সরি, মানে অভ্যাস হয়ে গেছে তো। ও, নয়া শাদি করছেন না? কত? 16,000 টাকা। গ্যাস বিল, কারেন্ট বিল এটি আবার আলাদা। অ্যাফোর্ড করতে পারবেন? অনেক বেশি, মানে ইলেকট্রিসিটি বিল সহ তো প্রায় 20,000 টাকা চলে আসবে। না, আমরা afford করতে পারবো না। ভাইয়া সরি, আসলে আপনাকে ডিস্টার্ব করলাম। না, শোনেন এদিকে শোনেন। আচ্ছা, আপনাকে একটা ফেভার করি। হ্যাঁ, 50% লেস, 8,000 টাকা পারবেন? ভাই খুবই উপকার হবে, থ্যাংক ইউ। আচ্ছা, মাগার আবার একটা কন্ডিশন আছে। আপনি যখন ব্যবসাপাতি বা চাকরি বাকরি করবেন, 1 বছর পর যখন আয় রোজগার ভালো হইব, তখন কিন্তু ভাই আবার একটু পোষাই দিতে হবে। বাপের বুঝেন না, আবার আমার জমা খরচ দিতে হয়। ওইটা দিয়ে দিব ভাই, সমস্যা নেই, আমি পুরোটা দিয়ে দিব আপনাকে 1 বছর পর। ভাইয়া ভাড়াটিয়া হিসেবে আমারও ছোট্ট একটা কন্ডিশন। বলেন না। বিদ্যুৎ, গ্যাস, পানি সব বিল মিলাই আমি 8,000 টাকা দিতে পারবো, না হলে আমি চলে যাই। ঠিক আছে, ওইটা বিলতাল করুন না। ওই আপনি একটা কাজ করেন, ওই একটু অনেক দিন ধরে আছিলাম না তো, একটু গোছ গাছ করে নেন। আপনাকে মানে সমস্যা হইব না। ওই যে খাট আছে,
ডাইনিং টেবিল মেবিল সব আছে এই জায়গায়, দেখতেছেন তো? হ্যাঁ, সব কিছুই আছে। হ্যাঁ, একটা ফ্রিজও আছে, বুঝছেন? কোনো সমস্যা হইব না, আপনারা ইউজ করেন, ক্ষয়ক্ষতি করেন না, ঠিক আছে? আমি অনেক করে দিতেছি। ও এদিকে আয়। ওই ওই ভাইজানগো কাছ থেকে, হ্যাঁ গো, এনআইডি আছে না আপনারও? এনআইডি আর ওই যে আপনাকে রিসিপ্ট দিছে না, ওইটা তো পরে আইবো, যেটা রেজিস্ট্রি আইবো সার্টিফিকেটটা, ওইটা পরে আমার দিয়ে দিন। ওই এনআইডিটা ফটোকপি করে আমার অফিসে ফাইলের ভিতরে ঢুকে রাখিস। তোমার না হচ্ছে, তোমার দেখলে আমার না। সালামকুম ভাইয়া। তুই কি করিস এখানে? তোকে না বলছে কম কম আসতে ছাদে? আরে ভাবি, আপনারা বোধহয় নতুন আসছেন না? জি ভাবি, নতুন আসছি। আমরা দোতলায় থাকি। ও হলো আমার বোন ফারজানা, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। আর আমার হাজবেন্ড এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে, বেশিরভাগ সময় বিদেশেই থাকে ভাবি। আচ্ছা ভাবি, আপনি কিন্তু অবশ্যই আমার বাসায় আসবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবো। আপনারা আসেন এখন। আজকে আর যাবো না ভাবি, আপনি আসবেন, আমরা অনেক গল্প করব। আচ্ছা ভাবি, আসেন। না আমি সবই বুঝতেছি, কিন্তু কিছু তো হইতেছে না, বুঝছিস না? না আমি তো একা না, একা হইলে ধর আগের মতো জীবন সমস্যা ছিল না, যেমন মন চাই তেমনি থাকতাম। বউ আছে সাথে। হ্যাঁ, খারাপ লাগতেছে কি যে ধর একটা চাকরি হচ্ছে না, এত বছর যে পড়ালেখা করলাম, যাই করলাম, এগুলো লাভটা কি বল? আমি হ্যালো হ্যালো ভাই আসসালামু আলাইকুম। শুন। ভাই আপনার সাথে একটু কথা বলতে পারেন? হ্যাঁ আপু, ছিলাম না কে? ভাই আমার নাম রফিকুল ইসলাম রনি। আমি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। কোম্পানির নাম হচ্ছে হ্যাপি লাইফ লিমিটেড। আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, এই জন্য আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনি মনে হচ্ছে ভাইয়া কিছু একটা লুকাচ্ছেন। আসলে ভাইয়া আপনার কাছে একটা জিনিস জিজ্ঞাসা করি, বলেন তো নারীর সৌন্দর্য কিসে? কিসে? নারীদের সৌন্দর্য হচ্ছে গহনাতে। একটা মেয়ে কুৎসিত সুন্দর যেমনই হোক না কেন, এই মেয়েটাকে যদি আপনি গহনা পরাই দেন, যদি এই মেয়েটা টিপ দেয় বা কাজল দেয় বা গয়না পরে, এই মেয়েটাকে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হোক। কিন্তু আমি আপনি কি ভাই যে গয়না পরে কি বাইরে যেতে পারবো? আমরা তো পারবো না, পাবলিক পিটাবে। তাইলে আমাদের পুরুষের সৌন্দর্য কিসে বলেন তো ভাইয়া? আপনি বলেন। আমাদের সৌন্দর্য হচ্ছে টাকায়। যার পকেটে যত বেশি টাকা সে তত বেশি সুন্দর, যার পকেটে যত কম টাকা সে তত বেশি কুৎসিত। আপনাকে দেখে মনে হচ্ছে ভাই আপনি খুব চিন্তায় আছেন। আমার যখন চাকরি বাকরি ছিল না, তখন আমি আপনার মতো এমন চিন্তায় থাকতাম ভাই। কিন্তু এই যে হ্যাপি লাইফ লিমিটেড, এটাতে যারপর যখন ঢুকলাম, তারপর থেকে আলহামদুলিল্লাহ এখন আমি খুব হ্যাপি। আমি খুব সুখে আছি, খুব শান্তিতে আছি। এখন আমি চাই যে আপনি আমার বড় ভাই, আপনিও শান্তিতে থাকেন। ভাই এই চায়ের দোকানে না এত এইসব গল্প করা যায় না। চায়ের দোকানে গল্প মনে করেন ভাবি কেমন আছে, আপনি আমারে জিজ্ঞাবেন যে আপনার ভাবি কেমন আছে, এইগুলা টাকা পয়সার হিসেব তো এখানে হয় না। তো আপনি এক কাজ করতে পারেন, আমাদের এখানে আপনি গয়না কিনতে পারেন। ভাই আপনি কিন্তু অফিসে আসেন, আপনার জন্য আমি অফিসে অপেক্ষা করব। আজকে আসি ভাই, কিন্তু আপনার সাথে কিন্তু আমার আবার দেখা হবে ভাই, ঠিক আছে? আচ্ছা, আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। এটা কি? তুমি কি এখন পুরো একটা গাছ চুরি করে নিয়ে আসছো? কারণ ফুল আনলে তো ফুল শুকায় যেত, গাছটা তো শুকাবে না। যত পানি দিবা তত বড় হবে, তোমার আর আমার ভালোবাসার মতো।
একটু আদর, একটু যত্ন, ভরপুর ভালোবাসা। কাজটা কিন্তু সুন্দর এবং তোমার চিন্তাও। বিয়ের পর কিন্তু তুমি অনেক বেশি ভবিষ্যৎ চিন্তা, কি যেন একটা ওয়ার্ড আছে না, তোমার মুখে হাসি দেখে বাঁচি এখন মনের মতন, তবুয়ে জীবন আর একটু ভালোবাসতে চাই, তবুয়ে জীবন আর একটু হ্যালো পিয়াস সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আসতে কোনো সমস্যা হয়নি তো? জি না, আপনাদের অ্যাড্রেসটা খুবই সহজ। দ্যাটস মাই পয়েন্ট। আমাদের বিজনেসটাও কিন্তু খুবই সহজ। আমাদের বিজনেসের ধরনটা হলো C2C। আই নো হোয়াট আই মিন, লেট মি এক্সপ্লেন। আমাদের এখানে কয়েকটা প্যাকেজ আছে, যেমন ধরেন 30,000 টাকার একটা প্যাকেজ, 60,000 টাকার একটা প্যাকেজ। এরকম কোনো একটা প্যাকেজ যদি আপনি কেনেন, তাহলে আমরা আপনাকে প্রোডাক্ট দিব ঠিক তার দ্বিগুণ। মনে করেন আপনি 30,000 টাকার প্রোডাক্ট প্যাকেজটা নিলেন, আমরা আপনাকে প্রোডাক্ট দিব 60,000 টাকার। আপনি ইনভেস্ট করেছিলেন কত? 30। আপনি পাচ্ছেন কত? 1,20,000 বা এর ডাবলটা। এখন আপনি কত বিক্রি করবেন এটা কিন্তু আপ টু ইউ। ঠিক আছে, আমার প্রোডাক্ট নিলেন 30,000, এটা আপনি বিক্রি করতে পারেন 35, 50, 60, 70। It's totally up to you. There is no competition with others. They cannot even afford to compete you. You know what I mean? Let me explain again. আপনি যখন এই প্রোডাক্টটা বিক্রি করছেন আমাদের সাথে, পাশাপাশি দেয়ার ইজ অ্যানাদার ওয়ে, হুইচ ইজ আপনার তো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আছে, আপনার রিলেটিভস আছে, আপনার আরও অনেক যোগাযোগ আছে, কানেকশন আছে। তাদের ওখান থেকে যদি কাউকে আপনি আমাদের এই প্যাকেজে ইনক্লুড করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি একটা বেনিফিট পাচ্ছেন। সেটা কি? আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করছেন, পাশাপাশি সেও কিন্তু আমাদের প্রোডাক্ট বিক্রি করছে। সে যতদিন প্রোডাক্ট বিক্রি করতে থাকবে, এই বেনিফিটের একটা অংশ কিন্তু আপনি পেতেই থাকবেন। ঠিক আছে, মনে করেন কালকে আপনি থাকলেন না আমাদের সঙ্গে, বা এই পৃথিবীতেই থাকলেন না, আপনার ফ্যামিলি কিন্তু সেই বেনিফিটটা পেতেই থাকবে। আমাদের কোম্পানি তাদেরকে সেটা পৌঁছে দেবে। সব ক্ষেত্রেই আপনারই লাভ, তাই না? এই জন্যই কিন্তু আমাদের কোম্পানির সেলাররা এত খুশি থাকে। এই জন্য নামও দিয়েছি হ্যাপি লাইফ। আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। ভাইয়া, না, আমাদের মতো মানুষদের জন্য 30,000 টাকা অনেক টাকা। রিস্ক নিয়ে তো কোনো না। নো রিস্ক নো গেইন ম্যান, আর ইউ আর এ স্মার্ট গাই। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দেন। জি। একটা নারীর সৌন্দর্যটা কি? জি, রাকিব ভাই আমাকে বললেন যে নারী সুন্দর হয় গহনা পরলে। ঠিক তেমনি একটা পুরুষেরই কিন্তু গর্বের বিষয় আছে। বলেন তো কি? টাকা। এক্স্যাক্টলি। আপনার পকেটে টাকা আছে, আপনার রেসপেক্ট আছে, আপনার সম্মান আছে। আপনার পকেটে টাকা নাই, দুনিয়ার কেউ আপনাকে রেসপেক্ট দিবে না, না আপনার ফ্যামিলিতে, না আপনার গার্লফ্রেন্ড, না আপনার বউ, না আপনার সন্তান সন্ততি। সো ইফ ইউ হ্যাভ মানি, ইউ হ্যাভ রেসপেক্ট, ইউ হ্যাভ অনার। সো আপনাকে তো এখানে রিস্ক নিতেই হবে ভাইয়া। ঠিক আছে, তাহলে আমি একটা দিন সময় নিয়ে একটু ভেবে আমি টাকাগুলো ম্যানেজ করি। তো আমি আশা করব আপনার মতো স্মার্ট লোকজন আমাদের এই কোম্পানিতে জয়েন করুক, আমাদের সাথে থাকুক। সো বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। সানি, কি অবস্থা তোর? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। কাজ করতেছিস? হ্যাঁ ভাই, একটু কাজ করতেছিলাম। একটু এক মিনিট কথা কয়ে একা একা। হ্যাঁ বলেন। আচ্ছা, কি কইছে বলতো? হ্যাঁ কথা ছিল, আব্বা যে 3 বান্ডিল নিতে চাইছিল না, ওইটা নিব না। ঠিক আছে, আমার তো কালকে রাতে বই। ওইটা আমারে কইছে আব্বা, কইছে যে তোর বড় ভাই আইলে একটু বোঝাই কইস, আপনার কাছে কইতে পারে না, আপনি লজ্জা পাবেন এর জন্য। আপনি তো বোঝানো হয় না, আপনি যে বিষয়টা বোঝায় তার কাছে সেল করবেন সেটাই তো পারেন না। তো শুধু আমার আব্বা না ভাইজান, যে কেউ ওই এইভাবে কইলে কেউ নিব না। আপনার অফিসিয়াল গেট আপ টেট আপ নিয়ে তারপর আইতে বাইলে, তাহলে কনভিন্স হতে পারে, বুঝছেন? তাছাড়া আর কনভিন্স হবো না। বুঝছি, ধর মহলের ভিতরে তো এই জন্য আর ফর্মাল কি সমস্যা নেই। আমি কালকে আসবো নাকি একবার ফর্মাল করে তার বাসায়? দেখেন আমি বাপের লবি কথা ভাইয়া। ঠিক আছে ভাই, ভালো থাকিস। আচ্ছা আচ্ছা, আবার আইসেন।
লাগবে না আপনার ওষুধ ভাই, রাইখা দেন আপনাকে ওষুধ। ওষুধ কিনতে আইছি, জীবনের এমন অবস্থা হয়ে গেছে গা, দিনকে দিন তো ওষুধের দাম বাইরে দিতেছে গা। 600 টাকার ওষুধ 1600 টাকা হয়ে গেছে গা। কয়দিন পরে দেখা গেছে কি এবার চিকিৎসা লাগা ফুসফুস বিক্রি করিয়া এবার মনে করছে কিডনির চিকিৎসা করাইতে হইব। যত মরা সব হইছে গরিবের উপরে। শালা লাইফ আজকে গরিব বলে কি অত অত্যাচার সহ্য করা লাগতেছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। গরিবের আর থাকা ভাই, কে আপনি? কথা বলা যাবে একটু? বলেন। আমি আসলে একটা কোম্পানি থেকে আসছি, কিন্তু এই বিষয়ে আমি কথা বলবো না, একটু পার্সোনাল কথা বলি। হ্যাঁ, কী হয়েছে আপনার? মন খারাপ কেন? না ভাই, এমনি ভাই। না না, বলেন না, লুকেন না। আর কি ভাই, এদেশে তো গরিব টুকু জায়গা নাই। 600 টাকার ওষুধ হয়ে গেছে 1600 টাকা। বুঝছি ভাই, ওইটা তো আসলে আপনার একার জীবনের সমস্যা নেই, এটা তো সবার জীবনের সমস্যা। সব জায়গাতে জিনিসপত্রের দাম একটু বাড়ছে, বুঝছেন? কিন্তু এটার কিন্তু সমাধান আছে। এটা সমাধান করতে হলে আপনাকে সুন্দর হইতে হবে, একজন সুন্দর পুরুষ হইতে হবে, তাহলে সব ঠিকঠাক করতে পারবেন, বুঝছেন? কি কইতেছেন না কইতে? বুঝেন নাই না, বুঝাই বলতেছি। আচ্ছা বলেন তো, একটা নারীর সৌন্দর্য কোথায়? নারী মানুষ শাড়ি পরলে সুন্দর লাগবে। শুধু শাড়ি না, গহনা, টিপ, লিপস্টিক, কানের দুল, হাতে চুড়ি পরলে পৃথিবীর যে কোনো সুন্দর নারী হোক, কুৎসিত নারী হোক, এভাবে একটু সেজে গুজে গহনা পরে বেরোক, দেখবেন ভাল লাগবে। আপনি একবার তাকাবেন। পুরুষ মানুষের সৌন্দর্য কি এভাবে হয়? আপনি গহনা পরতে পারবেন, টিপ দিতে পারবেন, লিপস্টিক দিতে পারবেন, আন্দোলন হয়ে যাবেন। বলেন তো, পুরুষের সৌন্দর্য কীভাবে বোঝা যায়? পুরুষের সৌন্দর্য কোথায়? বলেন বলেন, ভেবে বলেন। পকেটে ভাই, একজন পুরুষের পকেটে টাকা বেশি হইলে সে খুব সুন্দর, আর টাকা কম হলে সে তত কুৎসিত। যেই পুরুষের টাকা যত বেশি সে তত সুন্দর পুরুষ, যেই পুরুষের টাকা যত কম সে তত কুৎসিত পুরুষ। বুঝছেন এবার? হ্যাঁ, বোঝেন নাই? শোনেন ভাই, আমি কিন্তু আপনার মতো হতাশ ছিলাম। এই ডাক্তারের দোকানে ঢুকে কত দিন গেছে, কত রাত গেছে, কাঁদছি, ওষুধ কিনতে পারিনি। আজকে আমি চাইলে দোকান কিনে ফেলতে পারবো, সম্ভব ছিল না কিন্তু, বুঝছেন? আর এই গহনাটা সব জায়গায় কিন্তু খুঁজে পাবেন। আমি আপনার মতো আসছিলাম তো, এই যে দোকানে যাইতাম, এনে যেতাম, কত ধরনের ঝামেলা, বাড়িওয়ালা নামা দেয় বাসা থেকে। আল্লাহর রহমতে পরে একটা কোম্পানিতে জব পাইছি, হ্যাপি লাইফ কোম্পানি লিমিটেড। লাইফটা হ্যাপি হয়ে গেছে ভাই। কি কোম্পানি? হ্যাপি লাইফ কোম্পানি লিমিটেড। কোম্পানির কাজ কি? আমাদের কোম্পানিতে খুব স্বল্প মূল্যে প্রোডাক্ট দেয়, যে প্রোডাক্ট মার্কেটে গিয়ে আপনি অনেক দামে বেচতে পারবেন। ধরেন এই দোকানে একটা ওষুধের দাম 2 টাকা, ওটা আমাদের কোম্পানি থেকে আপনি যদি কেনেন 8 আনায় কিনতে পারবেন। কিনে ওরা কেনে কত দেয়? 2 টাকায়। আপনি যদি 2 টাকায় বেচেন, এবার চিন্তা করেন তো আপনার কত বিক্রি হবে। ব্যাপারটা বুঝছেন? বোঝেন নাই এখনো? কোনো 2 নম্বরের জিনিস। আমাদের স্কিন কেয়ার প্রোডাক্ট আছে, আমাদের ধরেন হচ্ছে গিয়ে ফুড আছে, আমাদের ব্লেন্ডার আছে, আমাদের বিভিন্ন ধরনের আইটেম আছে। আপনি এদিকে আসেন না, ও আজকে আপনার ফিরাই দিচ্ছে না? হ্যাঁ, ও আপনার ফিরাই দিচ্ছে তো, আমি দেখতেছি, দাঁড়ান। এই ভাইয়া, ভাইয়া, এই যে এই লোকটারে চিনে রাখেন আপনি। আজকে ওষুধ না নিয়ে চলে গেল না, এই দোকানটা কিনে নিবো। হয় এটা উচিত না, বুঝছেন? আপনি তো মানুষটা বোঝেন নাই, মানুষটা চেনেন না। এই দোকানটা কিনে নিয়ে যাবো, আমি কয়ে দিলাম আপনারে, দোকান কিনে নিয়ে যাবো। এই লোক আপনি কিনতে পারবেন না ভাই? হ্যাঁ, ও কিনবেন কেমনে? আপনার তো গহনাই নেই। গহনা দিতেছে, দাঁড়ান, এদিকে আসেন। এই যে গহনার ঠিকানা আমার অফিস। আপনি এই যে নিচে নাম্বারটা আমার, এখানে একটা ফোন দিয়ে সোজা অফিসে চলে আসবেন, আমি ম্যানেজারের সাথে বসা দিলাম, দিলেই হবো? হ্যাঁ।
মা, শরীর কি বেশি খারাপ লাগতেছে? ভালো লাগে না। তুমি কোনো চিন্তা করো না মা, আমি আজকে নতুন একটা ব্যবসার সন্ধান পাইছি। ব্যবসাটা শুরু হয়ে গেলেই আমি টাকা পয়সা ম্যানেজ করে তোমার চিকিৎসা করাবো, বড় ডাক্তার দেখাবো। তুই আমার নিয়ে চিন্তা করিস না বাবা, আল্লাহ পাকে যতদিন আমার আয়ু রাখছে ততদিনই বাঁচবো। আয়ু শেষ হয়ে গেলে চলে যাবো বাবা, তুই কোনো চিন্তা করবি না বাবা। কি কইতেছো মা তুমি? তোমার কিচ্ছু হইব না। তোমার কিছু হয়ে গেলে আমি কারো লয়ে বাঁচবো? আমার কি দুনিয়াতে তুমি ছাড়া কেউ আছে? তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না মা, তুমি চিন্তা করো না। আমি ব্যবসা কইরা তোমার ওষুধের টাকা জোগাড় করতেছি, আমি তোমার ভালো ডাক্তার দেখা অপারেশন করাবো। তুমি কথা কয় না, তুমি ওষুধটা খাও, একটু কষ্ট করে উঠা বসো, একটু উঠো, ধরো ওষুধটা নাও, খাও। প্রচুর গরম রে ভাই। ভাই চলেন ভেতরে গিয়ে এসির বাতাস। আর চলেন, আর দূরে মেয়ে, আরে আসেন। আরে কি বলেন? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? আমি ভালো আছি, কিন্তু আপনি কে? স্যার আমি একজন সেবক স্যার, কিন্তু স্যার আপনাকে দেখে মনে হচ্ছে স্যার আপনি একদমই ভালো নেই। তবে স্যার আপনার এই সমস্যার একটা কার্যকারী সমাধান স্যার আমার কাছে আছে স্যার, একদম টপ নচ লেভেলের পারফরমেন্স। শোনেন, অল্প বয়স্ক ছাড়া কিন্তু আমি ইউজ করি না। আস্তাগফিরুল্লাহ স্যার, কি বলছেন স্যার? আসলে স্যার আমি যেটা বলছিলাম স্যার, স্যার এটা হচ্ছে আমাদের বেস্ট সেলিং প্রোডাক্ট স্যার। আপনি একবার ব্যবহার করার পরেই বুঝতে পারবেন এটার কার্যকারিতা কেমন স্যার। আমারে আপনার কি দুর্বল মনে হয় নাকি? না না স্যার, বিষয়টা সেটা না স্যার, আপনি আমাকে ভুল বুঝতেছেন স্যার। এটা হচ্ছে হ্যাপি লাইফ হেয়ার অয়েল। এই হেয়ার অয়েল লাগানোর পরে স্যার আপনার এই যে পুরো ফাঁকা স্টেডিয়াম সেটা স্যার ঘাসে পরিপূর্ণ হয়ে যাবে স্যার। ফাজলামি করো, যা এখান থেকে দূর হন। ফাজিল কোথাকার, বলতে আমার এমনিতে মাথার রক্ত সব উপরে উঠে আসে আর ফাজলামি করতেছে, তার দায় দায় বলেন। না স্যার, আমি আসলে বলছিলাম কি স্যার, আপনার মাথার যে সাইজ স্যার, এই হ্যাপি লাইফ হেয়ার অয়েল ব্যবহার করার পরেই আপনার মাথা সব ঠিকঠাক হয়ে যেত স্যার। আপনি যাবেন এখান থেকে, যান। ফাজিল কোথাকার, ফাজলামি করতে আসছে। আসসালামু আলাইকুম স্যার। ওই ভাই, শোনেন। জি স্যার। আচ্ছা সত্যি করে বলুন তো, আপনার এই তেলে কি সত্যি সত্যি চুল উঠবে? কি বলছেন স্যার? সত্যি সত্যি উঠবে মানে স্যার 100% উঠবে স্যার, 200% উঠবে স্যার। অবশ্যই স্যার, আপনার মাথার যে শেপ, এই জিনিস ব্যবহার করার পরে দেখা গেছে আপনার মাথার চুল একদম দুর্বার ঘাসের মতো উঠেছে। আপনার নাতি বড় হয়ে তার মাথার চুল পড়ে যাবে, কিন্তু স্যার আপনার মাথার চুল থাকবে ঠিকঠাক। আপনি স্যার এটা একবার ব্যবহার করেই দেখুন স্যার।
একটা দিন আমাকে। জি স্যার। কত পড়বে? স্যার 650 টাকা স্যার, তবে স্যার আপনার জন্য এটা শুধুমাত্র 600 টাকায় দিব স্যার। প্রোডাক্ট নিয়ে কোনো ঝামেলা নেই স্যার, আমাদের কোনো প্রকার কাস্টমার কোনো কমপ্লেন করেনি। বকশিস সহ। বকশিস দিয়েছেন স্যার, থ্যাংক ইউ স্যার। হেয়ার অয়েল আপনি ব্যবহার করতে থাকুন, আপনার মাথায় চুল উঠবে একদম ঘাসের মতো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। Excuse me, sir. Hello, sir. How do you do, sir? Sir, my name is Alamin, and I'm selling some product. Sir, I can see you have no hair. So, sir, please give me, sir, 2 minutes, sir. I will explain you about our product, sir. Sir, this is our product. Name Happy Life. If you just, sir, আপনার দাড়িতে স্যার ঘষলে স্যার, this is good product, very good product, sir, and our product, sir, you can use this product, sir. Sir, ভাই বাংলায় বললে হবে, বাংলা জানিও ভাই, দেশি মানুষ। সরি স্যার, আমি আসলে স্যার ভাবছিলাম যে আপনি স্যার ফরেনার, এই জন্য স্যার আমি ইংলিশে কথা বলতেছিলাম স্যার। স্যার আমাদের যে প্রোডাক্টটা স্যার, এটার নাম হচ্ছে হ্যাপি লাইফ স্যার। আপনার দেখতে পাচ্ছেন স্যার, আপনার মুখের ভিতর কোনো দাড়ি নেই স্যার। আপনি যদি এই প্রোডাক্টটা স্যার একবার ব্যবহার করেন স্যার, আপনার মুখ দিয়ে বট গাছের শেকড়ের মতো স্যার দাঁড়িয়ে হবে স্যার। ভাই যা আছে ঠিক আছে, লাগবে না ভাই, আপনি সামনে চলে যান, সামনে কাউকে দেখো, লাগবে না। স্যার এটা আপনারই দরকার স্যার, এটা আপনার জন্যই বানাইছে। ভাই আমাদের প্রোডাক্ট কিন্তু মাশাআল্লাহ বেশ ভালোই সেল হইতেছে। তবে ভাই আমি ভাই আপনার কাছে কৃতজ্ঞ ভাই, আপনি না থাকলে ভাই আমার মায়ের চিকিৎসার এতগুলো টাকা আমি জোগাড় করতে পারতাম না। ভাই কী বলেন, শোনেন আপনিও গরিব আমিও গরিব, এই জন্য আমার মনে হয়েছে যে আমি আপনাকে একটু হেল্প করি, এর বেশি কিছু না। আপনি ভাই একটু না ভাই, আপনি ভাই আমার অনেক বড় উপকার করছেন ভাই। ভাই আপনার আজকে বিস্কুট খাওয়াই, এই ভাই একটা ভালো দেখে বিস্কুট দাও। না আমি খাবো না, তুমি রাখ। ভাই আমার মাথায় কিন্তু একটা আইডিয়া আসছে। কি আইডিয়া? ধরুন আমাদের সেলস কিন্তু খারাপ না, আমরা যদি আমাদের প্রোডাক্টগুলো ভ্যানে করে বিক্রি করি, সেই সাথে একটা মাইক ভাড়া করে পুরো এলাকায় এলাকায় মাইকিং করে আমাদের প্রোডাক্টগুলো সম্বন্ধে মানুষকে জানাই, মানুষ কিন্তু আরও অনেক বেশি উৎসাহী হবে, আমাদের কিন্তু আরও বেশি প্রোডাক্ট সেল হবে। ভাই কি বলেন? ভালো। এই চাটা কত টাকা দাম হতে পারে? 10 টাকা। এর বেশি? এর বেশি আর কত? 12 টাকা। এর বেশি? 15 টাকার উপরে তো এই চা বিক্রি করা যাবে না ভাই। 50 টাকা হলে? কি বলছেন ভাই, 50 টাকায় রাস্তার পাশ থেকে মানুষ চা কিনে খাবে? আমাদের প্রোডাক্ট 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, বুঝছেন? এখানে বসে মানুষ এগুলো কিনবে না। আচ্ছা আচ্ছা, না ভাই আমি তো এইভাবে বিষয়টা ভাইবা দেখিনি ভাই, এই জন্যই কিন্তু আপনি বস। ভাই আমার মাথায় কিন্তু আরেকটা আইডিয়া আসছে ভাই। আরেকটা? জি ভাই। ভ্যান ট্যান রিক্সাতে? না না ভাই ওই ধরনের কিছু না। ধরেন যুগ তো এখন বদলাইছে না? আমরা আননোন মানুষের নাম্বার সংগ্রহ করে আমরা ওদেরকে ডিরেক্ট ফোন করলাম, ফোন করে আমাদের প্রোডাক্টের সম্বন্ধে জানালাম, এবং আমরা তাদেরকে বললাম যে কি আমরা কম দামে ভালো প্রোডাক্ট দিচ্ছি, এবং তারা আমাদের কাছ থেকে পণ্য অর্ডার করলে আমরা সেটা বাসা অবধি পৌঁছে দিলাম। আমরা কিন্তু এটা কিন্তু ট্রাই করে দেখতে পারি। আপনি ছোটবেলায় রং নাম্বার অনেক প্রেম করছেন না? কি যাতা বলছেন ভাই, সব সময় একটা মজা নিয়ে নেন ভাই। আমি চিন্তা করতেছি যে মানুষকে আমরা আননোন নাম্বারে কল করে একটু জানাই বিষয়টা, কি বলেন আপনি? আপনি ভেতরে একটা নাম্বারে কল করেন। আপনার আইডিয়া না, আপনি একটা ফোন দেন। তাহলে আপনি একটা নাম্বার বলেন ভাই। আপনি বলেন না, একটু ভাবেন, একটু কিছু ভেবে দিয়ে দেন। তাহলে ভাই দেই তাইলে। হ্যাঁ, বিসমিল্লাহ, দিলাম ভাই। রিং ঢুকছে ভাই। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি হ্যাপি লাইফ কোম্পানি থেকে বলতেছি। বলেন। বলছি স্যার। আরে ভাই চালু বলেন। জি স্যার। স্যার আমাদের প্রোডাক্ট নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি স্যার, আপনার কি সময় হবে? দৌড় মিয়া, যা বলার তাড়াতাড়ি
জি স্যার। আরে তাড়াতাড়ি বলেন। জি স্যার। আবার জি স্যার জি স্যার। আরে তাড়াতাড়ি বলেন। আচ্ছা স্যার, ঠিক আছে। জোর মিয়া। ব্যস্ত? জি ভাই, আসলে বাইরে অনেক আওয়াজ হচ্ছে তো, আমাকে বললো যে স্যার আপনাকে পরে কল করছি। আরেকটা ফোন দেন। এবার আপনি করেন স্যার। না না না, আপনি দেন। আমি তো একবার দিলাম, আপনি এবার কলটা, কথা বলেন, আপনি বলে ভালো হবে। আপনি নাম্বারটা তুলে দেন। আপনি নাম্বারটা তুলে দেন, সমস্যা তো নাই। এবারও রিং হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি হ্যাপি লাইফ কোম্পানি থেকে বলছি স্যার। স্যার আমাদের কিছু পণ্য নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি স্যার। ওই তোর পণ্য ঠিক আছে, হ্যাঁ? প্রত্যেকদিন একটা নতুন নতুন নাটক নিয়ে আসিস তোরা না? কয়দিন আগে আমার বিকাশের সব টাকা নিয়ে গেছিস। এবার তোদের দিয়ে দেবো তোদের পণ্য। জি আবার আর চর্চা করে। জি। আই ফোন রাখ। নেক্সট টাইম ফোন দিলে একদম পুলিশ দিয়ে দেবো। আচ্ছা, কলম হতো। পারিবারিক। জি, আরেকটা ফোন দেন। আমার মনে হচ্ছে এই ব্যাপারটা খুব একটা বেশি কাজ করবে না। আসলে হয়েছে কি, আমরা এমন জায়গায় আছি, বাংলাদেশের মানুষ আগে থেকেই বিষয়গুলো নিয়ে অনেক বেশি যন্ত্রণায় আছে। এই ধরেন জিনের বাচ্চা, তারপর নাহিদ, উনি আসলে ভেবেছে আমি হয়তো নাহিদের দলেরই কোনো লোক। তবে আমার মাথায় কিন্তু আরও একটা আইডিয়া আছে। আরো একটা? জি বলেন, এটা বলেন। না, হয়েছে কি আসলে ওই যে আমরা যদি আরো কিছু বাড়তি টাকা যোগ করে আরো ভালো ইনভেস্টমেন্ট করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দ্বিগুণ লাভ পাবো। কি বলেন? আপনি এটা আসলেই ভালো একটা কথা বলছেন। তো আমরা কি পারবো ইনভেস্ট করতে? আরে ভাই, ওটা নিয়ে আপনি ভাববেন না। আমার চিকিৎসার জন্য আমার কাছে বেশ কিছু টাকা সঞ্চয় করা আছে। বলেন ভাই, খালাম্মার চিকিৎসার টাকা নেই কেন আপনি? আম্মার চিকিৎসার জন্য এখন যে টাকা আছে, ওই টাকা দিয়ে আমি আম্মাকে সর্বোচ্চ একটা সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে পারবো না। আমরা যদি আরেকটু বেশি টাকা ইনভেস্ট করে একটু বেশি টাকা লাভ করি, তাহলে সেক্ষেত্রে আম্মাকে আমি একটা প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করাবো। কোনো সমস্যা তো নেই ভাই। ওকে, সব কথা তো সবাইকে বলা যায় না। আমি ভাই বেশ কিছুদিন হয়েছে বিয়ে করছি। বিয়ের পরে সবাই কোথাও না কোথাও হানিমুনে যায়, আমরা ওই রুমটা থেকে বেরিয়ে হতে পারিনি। আমিও যাচ্ছিলাম যে কোথাও থেকে একটু বাড়তি টাকা আসুক, ওকে নিয়ে একটু কক্সবাজার যাব। কিন্তু এই টাকাটা ব্যবসায় এটা একটু সেন্সিটিভ হয়ে যায় না ভাই? ভাই আপনি কোনো চিন্তা করবেন না, প্রোডাক্টটা বিক্রি করলেই তো আমাদের লাভের টাকা চলে আসছে। আর এই লাইনে তো আপনি আমাকে নিয়ে এসেছেন, আমি যদি কখনো বিপদে পড়ে যাই আপনি আমাকে উদ্ধার করবেন। এটা নিয়ে আমি ভাবছি না ভাই। আগে টাকাটা ইনভেস্ট করি, ভালো একটা প্রফিট আসুক, সব কিছু ঠিকঠাক হবে ভাই, কোনো সমস্যা নেই। ভাই কি আরেকটা বিস্কিট খাবেন? কি রান্না করছো আজকে? লাস্ট কবে বাজার করছো তুমি, মনে আছে? বাসায় যা ছিল সেটাই রান্না করছি। খেতে মন চাইলে খাও, আর যদি না খেতে মন চায় সারাদিন বাইরে যেখানে খাও সেখানে গিয়ে খাও। চপ। কি হয়েছে, রাগ কেন? নতুন করে কি বলবো বলো? নতুন করে তো বলার কিছু নাই। তোমার তো ব্যস্ততা আমার ভাল লাগে না পিয়াস। তুমি আমাকে ইচ্ছা করে সময় দাও না, তাই না? কি বলবো সব? আমি ওকে ভালোবাসি। ভালোবাসা কি এখন আমাদের মধ্যে বেঁচে আছে পিয়াস? আমি তো এখন তোমার বাসায় কাটেন, সারাদিন রান্না করি, ঘর গোছাই, ঘর মুছি, কাপড় ধুই, এটা করি ওটা করি, আর দিন শেষে তোমার জন্য অপেক্ষা করি। এটাই এখন আমার নাই। নিচতলার ভাবি খুব গল্প করে, তার হাজব্যান্ড তাকে দামি দামি গিফটস দেয়, দামি ফোন ইউজ করে, উনি ভেকেশনে নিয়ে যায় ওনাকে, দামি শাড়ি গয়না, ঘরে কত দামি দামি ফার্নিচার, কত কি, কত শখ। এটা করবা ওটা করবা, সংসার এভাবে সাজাবা, আমরা এটা কিনবো ওইটা কিনবো, একটা ময়না পাখি কিনবা। কই ময়না পাখিটা কই? তুমি এত ব্যস্ত
সারাদিন তোমাকে কল করলেও তুমি একবার কল ব্যাক করার সময় পাও না। তাই বাদ দাও এসব কথা। খাবার দিছি, খাও, খেতে মন চাইলে না খেতে মন চাইলে ব্যাস কিছু। তো তুমি খুব সরি। আসলে আমার না তোমাকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছাই করে না, কিন্তু কি করব, তোমার জন্য, আমার জন্য, আমাদের জন্য আমার না যেতে হয়। আমি জানি আমি তোমাকে কিছুই দিতে পারি না, এই নিচতলার ভাবির হাসবেন্ডের মতো এত ক্যাপ বলো না। তো বিশ্বাস করো আমি তোমাকে না অনেক ভালোবাসি। আমার পক্ষে যদি সম্ভব হতো আমি পুরো পৃথিবীটা তোমাকে দিয়ে দিতাম। সরি। আমার মনে হয় যে মনে করেন কালকে থেকে আমরা একটা ইনভেস্টর খুঁজে সব কাজ টাজ নামা দিই, কি করেন? আরে ভাই আপনি চিন্তা করতেছেন কেন? আমি একটা ইনভেস্টর ম্যানেজ করছি না। শালা আরো ইনভেস্টর ম্যানেজ আওয়াজ জিনিস ভালো দাম। একটা ফোন আসছে, দেন বস কল দিছে কিনা। একটা মিনিট ভাই। আসসালামু আলাইকুম। কি অবস্থা? ভাই কি হইছে ভাই? কি হইছে ভাই? কি হইছে ভাই? আপনি কথা কন না কেন? কি হইছে? কে কল দিছে আপনারে? কি হইছে ভাই? কে কে কল দিছে আপনারে ভাই? ভাই ভাই আপনি ওগুলো কর না ভাই, ভাই ওগুলো কর না, আমার টাকা ফিরে দিতে ভাই। ভাই আমি আপনার বিশ্বাস করে সব টাকা দিচ্ছি ভাই। এই শহরে আমার আর কেউ নাই ভাই। এই টাকা গেলে ভাই আমার মার চিকিৎসা হইব না ভাই। আমার মার আমি আর হাসপাতালে চিকিৎসা করাইতে পারবো না ভাই। ভাই ভাই আপনি চুপ করে আছেন কেন? আপনি কথা কন ভাই। ভাই আমি তো আপনারে বিশ্বাস করছি ভাই, আমি তো আপনারে বিশ্বাস করে আমার মায়ের চিকিৎসার টাকা দিচ্ছি। ভাই 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 এগুলো কন্যা ভাই যে এরা আমাকে কিছু প্রোডাক্ট দিলে আমরা আমার প্রোডাক্টগুলো বেচবো ভাই। আপনার প্রোডাক্ট বেচে আমার টাকা হলে আমার আম্মার চিকিৎসা করাবো ভাই। ভাই আমি আপনার পায়ে ধরি ভাই, আপনি আমার এত কথা কয়ে এই লাইনে আনছেন ভাই। ভাই আপনি কোন সব ঠিক হয়ে আছে ভাই? ভাই আপনি কোন যে আমার মার চিকিৎসা হইব ভাই? আমার মা মরে দেব ভাই, আমার মার চিকিৎসার টাকা আমি দিয়ে দিচ্ছি ভাই। আমি আপনার পায়ে ধরি ভাই, আমার মার চিকিৎসার টাকা ফিরে দেন। ও করে কোন ভাই অফিসের তালা খুলতে আমার মারে কোন টাকা ফিরে দিতে ভাই। আমার মা নাইলে বাঁচবো না ভাই। আমি আপনারে বিশ্বাস করে টাকা দিচ্ছি ভাই। ভাই আপনি কথা কর না কেন? আপনি কথা কর না কেন ভাই? আল্লাহ আল্লাহ আমার মা, আমার মা শেষে দেব। ভাই ভাই আমি পয়সা থাকতে আমার মার মৃত্যু দেখতে পারবো না ভাই। আমি পয়সা থাকতে আমার মার মৃত্যু দেখবো না। আপনি দেখেন ভাই, আমি পয়সা থাকতে আমার মার লাশ দেখবো না ভাই। আমি জানি আমার কি করতে হবে, আমি জানি ভাই। আমি ম্যানেজার, আমি ম্যানেজার, আমি ম্যানেজার, এই আমি ম্যানেজার। আমারে মার তোরা, আমি তোকে টাকা মারা খাইছি।
এই হারামির বাচ্চারা, আমি ম্যানেজার, আমি তোকে টাকা মাইরা খাইছি। আমারে মার, আমারে মার, আমি ম্যানেজার, আমি ম্যানেজার। আপনি আমার টাকা মাইরা খাইছেন ভাই, আপনি আমার নিঃস্ব বানাই দিয়েছেন, আপনি আমার পথের ফকির বানাই দিয়েছেন ভাই। আপনার লাগে আমার মার্ডার হয়ে গেছে ভাই। আমি বিশ্বাস করে আপনার এই টাকাগুলো দিয়েছিলাম আমার মায়ের চিকিৎসার লাগা ভাই। আপনি আমার মারে খুন করছেন, আপনি আমার জীবনটা মার্ডার করতেন ভাই। আমি আপনার বিশ্বাস করে টাকা দিয়েছিলাম ভাই, আমি আপনার বিশ্বাস করে টাকা দিয়েছিলাম। আপনি আমার মায়ের খুনি, আপনি আমার মায়ের খুনি, আপনি আমার মারে মার্ডার করছেন। তুই একটা মার্ডারার, তুই আমার মারে খুন করছস, তুই আমার মারে শেষ করছস, তুই আমার টাকা মেরে খাইছস। তুই আমার মারে মারছ, আমার মারে মারছস, তুই আমার মারে মার্ডার করছস।